আর এবার নজর রাখবো স্কুল কলেজের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু এই পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হলো, জানালেন মুখ্যমন্ত্রী। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিলেবাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশ এবং পশ্চিমবঙ্গের জন্য কন্ট্রিবিউশন এবং শিল্প শিক্ষামন্ত্রী হিসেবে স্বাধীন ভারতে তার যে সুদূর প্রসারী উন্নয়নমুখী চিন্তাভাবনা, গঠনমূলক কাজ তুলে ধরার একটা প্রয়াস সিলেবাসের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে আমরা পর্যায়ক্রমে এটা চালু করতে পারি, দ্রুততার সঙ্গে সেটা করার সিদ্ধান্ত হয়েছে। ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তি, মিউজিয়াম সহ থাকবে একাধিক ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী। যে আমরা এই বর্ষে নানা কর্মসূচি নেব। ইতিমধ্যে 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিডকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে এবং আমরা তাদেরকে কাজ শুরু করার জন্য সবাই মিলে অনুমতি দিয়েছি, যাতে 6 জুলাই আমরা উদ্বোধন করতে পারি। হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনার পৈতৃক ভিটা হুগলির জিরাটে রাজ্য সরকার 30 ডেসিমিল জায়গা ক্রয় করেছে। ওই জায়গাতে দুটি পরিকল্পনার প্রস্তাব এবং অনুমোদন করেছে কমিটি। একটি স্যার আশুতোষ মুখার্জির নামাঙ্কিত লাইব্রেরিকে পুনর্নির্মাণ এবং তাকে আধুনিক মানের তৈরি করা, আর তার সাথে একটি সংগ্রহশালা নির্মাণ করা। স্বাধীনতা দিবসে নজিরবিহীন ঘটনা, 15ই আগস্ট সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন শুভেন্দু অধিকারী। রেড রোডের অনুষ্ঠান শেষে সুন্দরবনে তেরঙ্গা যাত্রায় যোগ দিতে আগ্রহী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগ্রহ প্রকাশ করতেই প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার সুন্দরবন লাগোয়া একাধিক দ্বীপে পরিদর্শনে রাজ্য পুলিশের এডিজি কোস্টাল ও এডিজি দক্ষিণবঙ্গ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কেন এই ধরনের ইচ্ছে প্রকাশ? এ তো নজিরবিহীন ঘটনায়। দেখো, রাজ্যের একদম শেষ প্রান্ত এবং সীমান্তবর্তী এলাকা এবং এখানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, ফলত এই সুন্দরবন অঞ্চলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্বাধীনতা দিবসের দিন। এবং সেই যাওয়ার আগ্রহ প্রকাশ করার পরপরই সূত্র মারফত খবর, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা এডিজি কোস্টাল ও এডিজি দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই সুন্দরবন লাগোয়া যে দ্বীপগুলি রয়েছে সেই দ্বীপগুলি পরিদর্শন করেছেন। তার কারণ, কোন দ্বীপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন এবং সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক ব্যবস্থা করতে হবে, আর সেই কারণেই দুই শীর্ষ আধিকারিক আজ গেছিলেন বলে সূত্র মারফত খবর। এবং মনে করা হচ্ছে যে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন তিনি গোসাবাতে যেতে পারেন, তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে যাচ্ছে যে সুন্দরবনের গোসাবাতে তিনি যেতে পারেন এবং সেখানে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন এবং তিরঙ্গা যাত্রায় অংশও নিতে পারেন। দেখো, এটাই প্রথম যে কোনো মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন
সুন্দরবন এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল হবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন। রেড রোডে কর্মসূচি শেষ করেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন তেমনটাই সম্ভাবনা রয়েছে। তার কারণ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই গোটা বিষয়টি মাথায় রাখছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বলে সূত্র মারফত খবর, এবং গোটা বিষয়ের দিকে মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সুন্দরবনের গোসাপাতেই যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনে একাধিক সিদ্ধান্ত। 3 থেকে 6 সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, মিডনাইট কেক কেটে জন্মদিবস পালন, মহানায়কের সিনেমা নিয়ে প্রদর্শনীর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মহানায়কের স্মৃতি বিজড়িত জায়গায় হেরিটেজ ওয়াক। উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। 3রা সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, মিডনাইট কেক কেটে জন্মদিবস পালন হবে, আর সেভাবেই সেলিব্রেশন শুরু হবে। মহানায়কের সিনেমা নিয়ে প্রদর্শনীর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মহানায়কের স্মৃতি বিজড়িত জায়গায় হেরিটেজ ওয়াক। উত্তম কুমার মানে প্রকৃত অর্থে নায়কদের নায়ক, ওই জন্যই ওনাকে মহানায়ক বলা হয়। আর আমার মুখ্যমন্ত্রিত্বের সময়ে, আমার তথ্য সংস্কৃতি মন্ত্রিত্বের সময় তার শতবর্ষ পালন করার সুযোগ আমি পেয়েছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না। বিগত সরকার প্রয়াণ দিবসে ঢাকঢোল পেটাতো। প্রয়াণ দিবস হচ্ছে স্মরণের দিবস, শ্রদ্ধা জানানো দিবস, তার কন্ট্রিবিউশনকে স্মরণ করার দিবস। ওই দিন ঢাকঢোল বাজানোর দিবস নয়। আনন্দ জয়ফুল ইভেন্ট হবে জন্মদিবস। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার মহানায়কের জন্মদিন 3রা সেপ্টেম্বরই খুব জয়ফুল ইভেন্ট করবে, কালারফুল ইভেন্ট করবে প্রত্যেক বছরই। আর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ করা হবে। 3 থেকে 6 রাজ্য সরকার খুব ভালো করে আমরা এই 4 দিন করব, তারপরে 1 বছরের প্ল্যান আমাদের হচ্ছে। ন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী এবারে চলচ্চিত্র উৎসব হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর। এটা আমরা ন্যাশনাল এবং অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে সুন্দর করে করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির অনেকের কথা হয়েছে। এটা ওনার ভাবনা, এবং এই ভাবনার জন্য আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি। একটা হচ্ছে ওনাকে নিয়ে সেলিব্রেট করা। আমরা অনেক জিনিস নিয়ে সেলিব্রেট করি, একটা সেলিব্রেশনের মাধ্যমে আর একটা প্রজন্ম যাদের কাছে উত্তম কুমারের কাজটাকে পৌঁছে দেওয়া, এবং সেলিব্রেশনের মাধ্যমেই। এখানে কোনো খুব গুরুগম্ভীর না, কারণ ওনাকে নিয়ে আর নতুন করে মানুষকে চেনাবার নেই, কিন্তু আর একটা প্রজন্ম আছে তাদের কাছে যাতে উনি রেলেভেন্স থাকেন। ডিসেম্বরে 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 16ই ডিসেম্বর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 16 থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে। আমরা জানতে পারলাম যে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা হবে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর এই বছর। এবার কলকাতা হাইকোর্টের এজলাসেও চটি আর বুট ঢুকে পড়ল। কেন এই কথা বলছি, তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের উত্তপ্ত বাক্য বিনিময় হলো। চটি চাটা বনাম বুট চাটা, এই মন্তব্যে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল হাইকোর্ট। পরিস্থিতি সামাল দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। কিন্তু চটি আর বুট কেন চলে এলো হাইকোর্টের এজলাসে? কলকাতা হাইকোর্টের এজলাসে কেন ঢুকে পড়লো চটি আর বুট? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের উত্তপ্ত বাক্য বিনিময়, চটি চাটা বনাম বুট চাটা মন্তব্যে উত্তপ্ত হয় পরিস্থিতি। আর পরিস্থিতি সামাল দেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী।